আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগেও থাকবে অনেক অনেক খাওয়া দাওয়া। তো চলেন দেখে আসি আজকে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম। টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে আজকের ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা ঠান্ডা ছিল, তাই আম্মু বলতেছিল আজকে বাহিরে কোথাও ঘুরতে যাব। আর আমরা সব সময় আগে থেকে প্ল্যান করি না যে কই যাব না যাব, সব সময় রিক্সায় ওঠার পরে আমরা চিন্তা করি যে এই জায়গায় যাওয়া যায়। লাস্ট বার দই ফুচকাটা আমাদের কাছে এত বেশি ভালো লাগছে, তাই আম্মুকে বলতেছিলাম যে আমরা আজকে শাহী মুড়ি ভর্তার ওই দোকানটাতেই যাব দই ফুচকা খাওয়ার জন্য। তারপর আমরা চলে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা দই ফুচকা অর্ডার করলাম, সাথে আজকে আবার চিকেন মুড়িও অর্ডার করেছিলাম, মানে ঝাল মুড়ি যেটা। ফুচকার কথা নতুন করে কি আর বলবো, এটা তো আমি আগের ভিডিওতেই বলেছি, নারায়ণগঞ্জের মধ্যে বেস্ট দই ফুচকা হচ্ছে এটা। আর ঝালমুড়িটাও আমি আজকে প্রথমবার ট্রাই করলাম, এটার মধ্যে চিকেনের কোয়ান্টিটি অনেক বেশি ছিল আর ঝালমুড়িটাও অনেক বেশি মজা ছিল। এটার প্রাইসটা আমার মনে নাই, তাই বলতে পারছি না। আমরা রোজার মাসে যে বাসার মধ্যে অনেক অনেক মশলা দিয়ে ঝালমুড়ি বানাই, এটা ঠিক ওই টাইপের একটা ঝালমুড়ি ছিল। এরপর সবাই ডিসাইড করলাম যে আমরা মোমো খাবো, আর এই দোকানটার কাছেই যেহেতু কফি হলিক ছিল, তো আমরা ওইখানে যাচ্ছিলাম। এর মধ্যে হুট করে এত বেশি ঝড় তুফান শুরু হয়ে গেছিল, আমরা রাস্তার মধ্যে আটকা পড়ে গেছিলাম। একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপর এই তো ফাইনালি চলে আসলাম। এখানে এসে প্রথমেই নাচোস অর্ডার করলাম, তারপরে মোমো খেলাম। আর মোমোর সাথে একটা সস দিছে, এটা এত বেশি ফালতু, এটা দিয়ে একদমই খাওয়া যাচ্ছিল না। তারপর আমাদের কাছ থেকে একটা টমেটো কেচাপ নিয়েছিলাম। আর এদিকে মীরা মোমো খেতে খেতে মোমোর পুরা বাপদাসা ছুটাই দিতেছিল, মানে মোমোর ভিতর থেকে সব বের করে ফেলতেছিল। তারপর ঢং বাদ দিয়ে হাত দিয়ে খাওয়া শুরু করে দিল। আমাদের সাথে আজকে আমার মামাতো বোনও গিয়েছিল, আর ও হচ্ছে কোরিয়ান অ্যাক্টরদের অনেক বড় ফ্যান, আর কিছু কিছু কোরিয়ান ভাষাও শিখছে, তাই ওর সাথে একটু মজা করতেছিলাম। কি বলছে এটার মানেটা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর বাহিরে এত পরিমাণ বৃষ্টি ছিল যে আমরা খাওয়া দাওয়া শেষ হওয়ার পরেও বের হতে পারতেছিলাম না। লাস্টে একটা কফি অর্ডার করেছিলাম। কফি হলিকের কফি আমার অনেক ভালো লাগে, কিন্তু আজকের কফিটা অনেক বেশি বাজে ছিল, একটুও মজা ছিল না। তারপরে ওরা সবাই আইসক্রিম খাবে বলতেছিল, আমার যেহেতু ঠান্ডা লাগছে তাই আমার একদমই আইসক্রিম খাওয়ার কোনো ইন্টেনশন ছিল না। হুট করে আমার চোখে পড়লো পোড়ারের এই মিক্স বেরি আইসক্রিমটা, তাই এটা দেখে অনেক বেশি ইচ্ছা হইতেছিল এটা টেস্ট করার জন্য। যেহেতু এর আগের বার আমরা এটা পাই নাই খুঁজে, তারপর এটা টেস্ট করার পর আমার মোটামুটি ভালোই লাগছে। এটা যেহেতু বেরি ফ্লেভার, তাই একটু টকটক টাইপের ছিল। ওভারঅল আমার কাছে ভালো লাগছে, কিন্তু এটার প্রাইসটা একটু বেশি মনে হয়েছে। বাসায় যাওয়ার সময়ও অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। সো আমার আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।